অপন্নক জাতক। গৌতম বুদ্ধ তার ভিক্ষুদের ভুল পথে না যেতে উপদেশ দিতে গিয়ে একবারই কাহিনীটি বলেছিলেন। প্রাচীনকালে বেনারসে দুইজন ধনী বণিক ছিলেন। দুজনেই ব্যবসার উদ্দেশ্যে বড় বড় কাফেলা নিয়ে দূর দেশে যেতেন। একদিন তারা দুজনে একই সময় ভ্রমণে বের হতে প্রস্তুত হলেন, কিন্তু মরুভূমির পথে ছিল ভয়, অনিশ্চয়তা এবং ডাকাতের দল। মরুভূমির মধ্যভাগে থাকত একদল দুষ্টু ডাকাত। তারা যাত্রীদের লুট করার জন্য নানা ছলচাতুরি করত। এবার তারা নতুন কৌশল আঁটল। দূর থেকে লোকেরা যেন মনে করে ওখানে পানি আছে, সেজন্য তারা কূপের পাশে আগুন জ্বালিয়ে ধোঁয়া তুলবে। বণিকরা কাছে এলে তারা লুট করে সব নিয়ে নেবে। এভাবে ডাকাতরা মরুভূমি জুড়ে মিথ্যা সংকেত ছড়িয়ে দিল। দুই বণিকের একজন ছিলেন অভিজ্ঞতাহীন ও সহজ সরল। তিনি মরুভূমিতে কিছু দূর যেতেই দূরে ধোঁয়া দেখতে পেলেন। তিনি মনে করলেন, কাছে নিশ্চয়ই পানি আছে। তার লোকদের বললেন, পানি বাঁচিয়ে রাখার দরকার নেই, সামনে যাই, সেখানে নিশ্চিত অনেক পানি আছে। সবাই পানি নষ্ট করল, বিশ্রাম নিল, কেউই সতর্ক থাকল না। কিন্তু যখন তারা ধোঁয়ার কাছে পৌঁছাল, সেখানে ছিল না কোনো কূপ, না পানি, না মানুষ। হঠাৎই ডাকাত দল তাদের আক্রমণ করল। মালপত্র, গরু, টাকা সব লুট করে নিল। অনেক লোক প্রাণ হারালো, বাকিরা মরুভূমিতে দিশাহারা হয়ে পড়ল। অন্যদিকে দ্বিতীয় বণিক ছিলেন বোধিসত্ত্ব। বুদ্ধের পূর্বজন্মে তিনি এই বণিক হয়েছিলেন। তিনিও মরুভূমিতে একই ধোঁয়া দেখলেন, কিন্তু তিনি বুদ্ধিমত্তা দিয়ে ভাবলেন, মরুভূমিতে কোন কূপে আগুন জ্বলে? ধোঁয়া দেখা মানেই পানি নয়, এটি ছল হতে পারে। তিনি কাফেলাকে বললেন, এক ফোঁটা পানি নষ্ট হবে না, যতক্ষণ না সত্যতা প্রমাণ পাই আমরা চোখের দেখায় কোনো কিছু বিশ্বাস করব না। লোকেরা তার কথায় চলল। যখন তারা ডাকাতদের ফাঁদের কাছে এলো, দেখল কিছুই নেই। ডাকাতরা দূর থেকে বুঝল, এই দল খুবই প্রস্তুত, শক্তিশালী ও সতর্ক। তারা আক্রমণ করার সাহস পেল না। বোধিসত্ত্ব নিরাপদেই মরুভূমি পার করলেন, ব্যবসাও সফল হল। অপন্নক জাতক আমাদের শেখায়, সত্য, নীতি ও সতর্কতা মানুষকে রক্ষা করে। ভুল সিদ্ধান্তের ফল ভয়াবহ হতে পারে। প্রতারণা অনেক সময় সত্যের মতোই দেখায়, তাই বুদ্ধি দিয়ে বিচার করতে হয়। নেতৃত্বের দায়িত্ব কেবল এগিয়ে চলা নয়, ঠিক পথ দেখানো।